বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আজকে ফুচকা দিয়ে শুরু করলাম। ফুচকা, বেলপুরি এগুলো আমাদের মেয়েদের অনেক একটা পছন্দর খাবার। প্রত্যেকটা মেয়ে পছন্দ, 100%-এর মধ্যে আমার মনে হয় 99 মানুষেরই ফুচকা পছন্দ। আর দেখবেন কি ঘরে বানানো থেকে না বাহিরের বানানোটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। যত সুন্দর করে আমরা ঘরে বানাই তারপরে কি বাহিরেরটা বেশি মজা হয়। আর বাহিরেরটা তো বলো মানে আপনার ভাইয়া বলবো মাথা খায় যায়, তারপর ফুচকা বানানো ওটা বেশি মজা হয়। হ্যাঁ, এই কারণে তোমাদের কি বাহিরে ফুচকাটা মজা হয়, আর ঘরে এত সুন্দর করে বানানো ওটা আমরা মজা হয় না, এরকম যা যেটা। তারপর আজকে ওটা খাওয়ার পর তারপরে গাজরের হালুয়া, একটু শ্যামাই, সন্ধ্যার হালকা পাতলা একটু নাস্তা সবাই মিলে খাইলাম। তারপরে চলে গেলাম আজকে এখানে বড় লোকদের শপিং মল। এই সেলরে যে যাবে তাকেই ওখানে পকেট ফাঁকা করে আসতে হবে। হাজার হোক, মনকে অনেক সান্ত্বনা দিয়েছি, মনকে বলছি না 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 না, তারপরও মন ওখানে চলে যায়। মনকে অনেক সান্ত্বনা দেওয়ার পরও মনকে কিছুতেই মানাইতে পারতাছি না। একটা ড্রেস পছন্দ হয়েছে 5,000 টাকা, আমার ব্যাগে ছিল 2,000 টাকা, চোখটা গেছে 5,000-এর মধ্যে। যেমন হোক, মেয়ের একটা ব্যাগ পছন্দ হয়েছে 5,000 টাকা। আমি বললাম মনকে, বলো মন শান্ত করো, শান্ত করো, এখন আমাদের চোখ ওখানে যাওয়া সম্ভব না, এখন আমরা যেই কাজে আসছি সেই কাজে চলে যাই। আপনাদের সাথে অনেক মজা করলাম। মেয়ের ড্রেস কেনার জন্যই গেছিলাম ওখানে, কিন্তু ড্রেসের প্রাইস এত মানে নর্মাল একটা ড্রেস 5,000 টাকা নিয়েছে না, এই কারণে আর ওরকমভাবে কেনাকাটা হয় নাই ড্রেস কেনার জন্য ওরকম। তারপরে চলে আসলাম। আর এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, অনেক অনেক সুন্দর, আপনার এক দেখাতে পছন্দ হয়ে যাব। যেমন আপনার মানে ভালো তেমন ওটো এও ভালো, মানে এখানে টিকসই জিনিস, আপনি যেটা নেবেন অনেক টিকসই জিনিস, একটু দাম দিয়ে নিলেও আপনি অনেক দিন ধরে ইউজ করা পারবেন। এখানে এরকম মানে প্রত্যেকটা জিনিস খুবই ভালো, ঘর সাজানো থেকে সব কিছু ভালো লাগছে। আর শপিং মলটাও খুব সুন্দর। আর ব্যাগগুলো, মেয়ের তো ব্যাগের দিক থেকে দেখে কি চোখে ফিরে না। আমাকে বাবা এখন তোমাকে ব্যাগ নিতে হবে না, অন্য এক সময় নিব। তারপরে অনেক সময় অনেকটাই করলাম, ঘোরাঘুরি করলাম। মেয়ে বলতো সাম্মু থাক, কিছুই তো নিয়ে দিলে না, তাহলে একটা ছবি উঠাই দাও। আমি আসে মেয়েকে একটা ছবি উঠাইলাম। কোচিংয়ে থেকে ওখানে চলে গেছি, ওয়ারিতে গেছিলাম, এই সেলোটা ওয়ারিতে। তখন এখানে একটা বিখ্যাত মামার চা খাওয়ার জন্য আসছি। আমি এটাকে নাম দিছি, ভাবি আর আমরা দুষ্টামি করে বলতেছি কি এটা পাদানি চা। এখানে তোমার চিচি চা, তারপর মালাই চা, চকলেট চা, অনেক ধরনের চা পাওয়া যায়, আমার অতটা মনে নেই। তারপর আমরা এখানে পাস্তা খেলাম, এটা রেস্টুরেন্টে বসি, মানে আমরা ভাবি আর আমি বসি জায়গায়, আর মেয়ের বান্ধবী নিয়ে বসছি আর এক জায়গায়। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত 10:30 দিকে এই যে চায়ের বাড়ি, এত ভিড়। আর এখান তো ভিডিও করা সম্ভব না, তারপরেও যেহেতু আমি এখানে আসছি আমার আপুদের সাথে কি না শেয়ার করে পারি, শরম লজ্জার মাথা খেয়ে সামান্য অল্প একটু ভিডিও করছি। মানে কেমন যেন একটা লজ্জা লাগে, মানে ক্যামেরা ধরে সবাই কিন্তু করতেছি, অনেকে দেখি ক্যামেরা ধরে করতেছি, কিন্তু আমার কেমন যেন একটা আনইজি ফিল হলো বাইরে ভিডিওটা করা। তারপর একটু করি, মাঝে মাঝে করি একটু আড়ালে, বুঝছেন, মানে মানুষ যখন থাকে না তখন অফ করে যায়। আর এখানে দুধগুলো মানে ঘ্রাণ ছুটছে, এই যে দেখেন চার বিভিন্ন ধরনের মশলা, যে যে চা খাবেন, আমি ওরকমভাবে ভিডিওটা করতে পাইনি, ওই ধরনের ভাবে চাটা বানাই দেয়। যেমন আমরা খাইছি চকলেট চা, চিজ চা আর মালাই চা, এই 3টা চা খেয়েছি। তখন দেখলাম আর খুবই ভালো এখানে চাটা। চার প্রেমিক যারা আসেন অবশ্যই তাদের কাছে তো অনেক মজা হবে ওখানের চা প্রেমিক যারা। আর যারা প্রেমিক জানা একটু প্রেমিক,
তাদেরও ভালো লাগবে ওখানে গেলে। অনেক কথা বলতাছি, এখান দিয়ে ভাবিদের সাথে অনেক দুষ্টামি করতেছি, কিন্তু আমাদের ওখানে একটা চার দোকান আছে, ওই চাটা অনেক ভালো, 3 দোকানের চা। এর আগেও আমার ভিডিওতে দেখছি। আর সব ধরনের মশলা মালটা দিয়ে দিয়ে, কিন্তু আমি এই ধরনের চা খাই না। আর আমার কি এগুলো কি পাবলিক প্লেসে যাই ওভাবে চা খাওয়া অভ্যস্ত না, যেহেতু আমি চেষ্টা করি না। তারপর মানে ওই যে বললাম না, ভিডিও করছি অনেক, মানে লজ্জা লাগে, কেমন যেন একটা লাগে, একটু একটু হালকা অল্প অল্প করে ভিডিও নিচ্ছি। আর মানে আমার মনে হয় কি, ভিডিও করতে হলে সবাই তাকাই থাকে মোবাইলের দিকে, এই কারণে কি ভিডিওটা ওভাবে করা হয় না অত সুন্দরভাবে, একটু একটু করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর প্লিজ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। যেহেতু আমার এখানে সাবস্ক্রাইব, তারপরে তোমার ওয়াচ টাইম কিছুই কমপ্লিট হয়ে নেই, আমার 1 বছর পার হয়ে গেছে। যখন আমি এটা খুলছি তখন আমি বুঝতে পারিনি, এই কারণ আপনাদের সামনে অনুরোধ, আমার প্লিজ যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অনেকক্ষণ তো তারপরে দেখারে চাই দেখাইতে আসছি, চার শেষ হয় না, ওগুলার দেখা শেষ হয় না। অনেকে বলবে কি এগুলা কি দেখা শেষ হয় না? আরে আরে শুনেন, আপনাদের আরেকটা কথা বলি। আমি যখন ভয়েস দিই না, আমার মেয়ে বলতেছে কি, আম্মু তুমি মনে হয় কি রচনা মুখস্থ করতেছো, কিন্তু ফলো করতে থাম। আমি ওগুলা দেখে না, হেরা চা বানাইতেছে দেখেন, মানে প্রত্যেকটি দুধ ঢালতাছে ই করতেছে, ওগুলা কিন্তু আমি ওরকমভাবে করতে পারি না। ওই যে খালি এটুকি দেখা যায়, ওটুক দেখা যায় না। ওখানে কিন্তু মনে এমন 50-60টা কাপ একসাথে বসাইছে, একসাথে মনে করেন ই করতেছে, দিতেছে, যে যেরকমভাবে খাবে ওরকমভাবেই দিতেছে। কেউ 1 টাইম কাপে নেয়, কেউ প্লাস্টিকের ওগুলাতে নেয়, কেউ ওই মাটির কাপে নেয়, যা যেটা ভালো লাগে। আর ওরকম বাহিরে চা আমাদের ওরকম খাওয়া হয় না। এই যে আমাদের চা চলে আসছে, আর পরবর্তীতে আরেকটা আসছে, ওটা ভিডিও করতে মনে নেই। এখানে আমাদের চকলেট চা আর চিজ চা দুইটা মিক্স করে দিয়েছি। উপরে ওই যে চকলেটের একটাই, ওটাই চকলেট চা। আর ওই যে চিজটা আমার মেয়ে আবার উঠাইতেছে, এই যে দেখো চিজ চা, ওরকমভাবে দেখানো হয়নি মনে হয়। চার প্রেমিকরা অবশ্যই আসবেন, আমাদের এখানে এসে চা খেয়ে যাবেন। চায়ের বাড়ি এসে চলে আসলাম বাসায়। তারপরে এখানে কি আনারসগুলো বাসায় আনা ছিল, সেগুলো কি কাটি কাটি করে কাটা হয়নি, এসে সেদিনকে বলতেছে কি একটু কাইটা তারপরে একটু মা খাই দিই। অনেক সময় দেখবেন কি মানে আমি জানি না আমারই কি এরকম হয় নাকি আপনাদেরও হয়, মানে কাটবো 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 করে আর কাটা হয় না, জিনিসটা না অনেক সময় নষ্ট হয়ে যায়। এরকম মাঝে মাঝে এরকম আলসি আমার শরীরে আসে, এরকম জানি না কারা আসে, আমার এরকম মাঝে মাঝে অনেক আলসি আসে। এই যে দেখেন, এখন কিন্তু আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারতেছি, এখন আমার ভিডিও করতে ইচ্ছা করে না, জানি না, ফেসবুকে তো ভিডিও দেই না। আর এটা কিন্তু একটু মরিচ ফাঁকি একটু কাসন্দ, যে রাস্তা ছাড়ে যে মাখাই দেয় না, খুবই ভালো লাগে। চেষ্টা করছি ও ভাবি মাখাই দিতে, আমি একটু কাসন্দ, তারপরে একটু মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে, তারপরে এই যে চিলি ফ্লেক্স এগুলো দিয়ে সুন্দর করে মাখাই নিয়েছি। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর আমি যখন ভয়েস দিছি, আমার ভয়েসও অপোজিটে থেকে কিছু শব্দ আসছে, অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। অনেক সময় কি আমি সন্ধ্যার সময় করছি, আমাদের এখানে অনেকগুলো কুকুর করতেছি, সেইগুলা দেখেন তো। আনারস মাখাটা অনেক মজা হয়েছে।